الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون فلنذيقن الذين كفروا عذابا شديدا ولنجزين আমাদের 31 দফা কর্মসূচি ঘোষণা করেছে। এই 31 দফা কর্মসূচিটি আপনাদের হাতে তুলে দেওয়ার পরে আমি মাত্র কয়েকটা মিনিট সময় নিব, সেই সময় আপনাদের সাথে খোলাখুলি কথা বলবো। তার আগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দৌলতপুর উপজেলার সদর ইউনিয়নের 7-8 ইউনিয়নের বিএনপি এবং সকল অঙ্গ সংগঠনের উদ্যোগে আজকে মহান বিপ্লবী জনাব তারেক রহমান প্রদত্ত এই 31 দফা কর্মসূচি প্রচারণার শুভ উদ্বোধন ঘোষণা করছি। আজকে আমরা বক্তৃতা করব না, আজকে আমরা বক্তৃতা শুনবো। উনি হলো মানিকগঞ্জ জেলার ভিতরে একজন বক্তৃতার মাস্টার। উনি যদি বক্তৃতার ক্লাস নিতেন তাহলে আমাদের দলটা আরো সুসংগঠিত হতো। ওনাকে খালি আমরা একটু ফলো করতাম। তা আমি শুধু এতটুকু বলবো, আমাদের এই দৌলতপুর উপজেলার জগবীরপুর ইউনিয়নটা একটা বিএনপি অধ্যুষিত এলাকা। বিশেষ করে এই 7, 8, 9 নং ওয়ার্ড এটা একেবারে বিএনপি আমলিক হাতে গোনা নামে মাত্র কিছু অন্য সংগঠনের সাথে জড়িত। এরা সবাই সহজ সরল এবং গ্রামে বসবাস করে। এরা বিএনপির প্রতীক দেখে, ধানের শীষ প্রতীক দেখে পাগলের ন্যায় তারা যে ছুটে যায় ভোট দেয়, নাকি ভাইরা? বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে কারাগারে নিক্ষেপ করেছে। আমার মাদের বুক থেকে তাদের সন্তানকে রাতের আধারে কেড়ে নিয়ে দিনের পর দিন গুম করেছে। আপনাদের খেটে খাওয়া দোকান ব্যবসা প্রতিষ্ঠান যখন বেদখল হয়েছে, আপনাদের দৈনন্দিন উপার্জনের জন্য যখন বাড়িতে একটি গরু পেলেছেন, ছাগল পেলেছেন, সেগুলা যখন 15 বছর নিজেরা ভোগ করতে পারেন নাই, সেই সময় যারা আপনাদের বিরুদ্ধে কাজ করেছে, যারা আপনাদের বিপক্ষে থেকে আপনাদের স্বাভাবিক জীবন যাপনকে ব্যাহত করেছে, যারা আপনাদের সন্তানদেরকে বিপদগামী করেছে, যারা আপনাদের রাতের ঘুম হারাম করে দিয়েছে, এমনকি আপনাদের অনেকের নামেও বোধহয় মিথ্যা মামলায় ভুগেছেন, মিথ্যা মামলা। যদি তাই হয়ে থাকে, সেই 15 বছর অত্যাচার নির্যাতন সহ্য করে নিজের সন্তান, বুকের সন্তানকে রাজপথে ঠেলে দিয়ে সেই স্বৈরাচার হাসিনা সরকারের পতনের জন্য জনাব তারেক রহমানের নির্দেশে স্বৈরাচার হাসিনার বুলেটের সামনে দাঁড়িয়ে যখন আপনারা আপনাদের সন্তানরা সেই নিকৃষ্ট স্বৈরাচার হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন এবং দেশ ত্যাগ করতে বাধ্য করেছেন না? তাহলে আজকে রাতে ভোট করা অনির্বাচিত একটা সরকার, এই হাসিনার ফ্যাসিস্ট সরকার, নাম করাস্তে একটা সরকার ছিল, কিন্তু দেশ ছিল আসলে একটা মগের মূল্য। আপনারা খেয়াল করে দেখবেন, সমাজ থেকে আরম্ভ করে চাকরি বাকরি বলেন, যে কোনো জায়গায় প্রতিটা জায়গা তারা দলীয়করণের মাধ্যমে কিন্তু ধ্বংস করে দিয়ে গেছে, একদম নষ্ট করে দিয়ে গেছে। আপনি ধরেন বেকার, শিক্ষিত বেকার, কোন সময় কোন কারণে বাপ চাচা ভাই কেউ বিএনপির পক্ষে গেছে, যদি কোন রকম জানতে পারছে, হাজার যোগ্যতার পরেও কিন্তু তার চাকরি হয় নাই। যদি কোনো কারণে কোন লোক থানায় বিচার নিয়ে গেছে, কোন ভুক্তভোগী, বিএনপির সমর্থন করার কারণে কিন্তু প্রশাসনও তার সহযোগিতা করে নাই। কারণ রাষ্ট্রটা তখন এক চোখ বন্ধ করে এক চোখ দিয়ে দেখে চলতো, খালি তাদের লোকজনরাই দেখতো, বাকি লোকজনরা তারা মানুষ মনে করতো না। তো আপনাদের আমাদের সাথে আপনাদের সন্তান, আমাদের ভাই, আমাদের বোনরা এবং আপনারা সহ ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে 5ই আগস্ট কিন্তু ওই খুনি হাসিনা দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। অনেক নেতারাই বলছেন, আমি একটি কথাই বলবো, দুর্দিনে আমাদের এই নেতা বিএনপির জন্য
যে হাল ধরেছিলেন, আমরা ঘিওরের এবং দৌলতপুর শিবালয়ের জনগণ তাকে ভুলে যাব না। সবাই একসাথে ঘিওর দৌলতপুরে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে জয়যুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। শেখ জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক জিয়া জিন্দাবাদ, আমার নেতা এচে কবির জিন্না কাকা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। করার তৌফিক দান করে দাও আল্লাহ তাআলা। বিগত দিনের লড়াই সংগ্রামে আমার যে সমস্ত ভাই বোনেরা যারা শাহাদাত বরণ করেছে মাওলা, তাদের প্রত্যেকের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।